আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের দিকে যে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, প্রভু গো, ও প্রভু, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে পাগল বলে ডাকে। হ্যাঁ প্রভু, আমার আপন চাচা, আমার আপন লোকেরা, এলাকার লোকেরা আমাকে পাগল বলে ডাকে। আমি সমাজের মানুষের কাছে কেমনে দাওয়াতের কাজ করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বিজয়ী মানুষের কথা শুনে আপনার চোখের পানি ছেড়ে কান্দার দরকার নাই, আপনি চোখের পানি মুছে ফেলুন। ওই বালক একটা ছোট্ট পাথরের কঙ্কর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, প্রভু গো, আমার খ্রিস্টান আলেম আমাকে যেই ধর্মের কথা শোনা, আমাকে যেই কিতাবের ইলম শিক্ষা দেয়, ওই কিতাব, ওই ধর্ম যদি সত্য ধর্ম হয়ে থাকে, ওই ইলম যদি হক ইলম হয়ে থাকে, আমি যদি এই পাথর দিয়ে সিংহকে আঘাত করি, এই পাথরের আঘাতে যেন সিংহের মরণ হয়ে যায়। আর যদি সত্য ধর্ম না হয়ে থাকে, এই পাথরের আঘাতে যেন সিংহের মরণ না হয়। কিতাবের মধ্যে লেখে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বালক যখন পাথর নিক্ষেপ করলো, তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেন, পাথরের আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে লোকেরা এমনি তাকায় দেখে সিংহের মরণ হয়ে গেল। এই বালককে গভীর সমুদ্রে নিয়ে যাবি, গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার পরে যদি সে ঈমান না ছাড়ে, তাকে গভীর সমুদ্রে নিক্ষেপ করে মেরে ফেলবি। আর যদি ঈমান ছেড়ে দেয়, আমাকে তার প্রভু বানায় নেয়, তাকে আমার দরবারে ফিরায় আনবি। গভীর সমুদ্রে যাওয়ার পরে ওই বালক ডাক দিয়া বলেন, প্রভু গো, এই জালেম বাদশার ব্যাপারে আপনি আমার পক্ষে জালেম বাদশার বিরুদ্ধে যথেষ্ট হয়ে যান, এদেরকে একে একে ধ্বংস করে দেন। কিতাবের মধ্যে লেখে, ওই বালক দোয়া করতে দেরি হয়েছে, এমনি তাকায়া দেখে সমুদ্রের মধ্যে এমন ঝড় আরম্ভ হয়েছে, ঝড়ে নৌকা খান খান হয়ে বাদশার সকল সৈন্যরা সমুদ্রের মধ্যে ডুবে মরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নিজ কুদরতে হেফাজত করলেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বুরুজের কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতগুলোর আলোচনা শুরু করার আগে ওই আয়াতগুলো আল্লাহ কেন নাজিল করেছেন, ওই আয়াতের শানে নুজুল কি, এগুলো আগে জানা দরকার। আমার তিলাওয়াতকৃত আয়াতগুলো মহান আল্লাহ তাআলা মুমিনদেরকে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছেন। মক্কার কাফের মুশরিকরা এরা যখন নবীজির উপরে, নবীজির সাহাবাই কেরামের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিল, তখন নবীজির সাহাবীরা নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না আমাদেরকে বলেছেন যে আমাদের উপরে আল্লাহর সাহায্য আসবে, মাতা নাসরুল্লাহ, ওগো নবীজি, আল্লাহর সাহায্য আর কবে আসবে? আমাদেরকে মারতে মারতে শেষ করে ফেলতেছে, আমাদের আর অস্তিত্ব নাই। যেই কালিমা পড়ে মুসলমান হয় তার উপরেই নির্যাতন আসে। আপনি যে বলছেন আল্লাহর সাহায্য আসবে, আর কবে আসবে? এই প্রশ্নের জবাবে বিশ্বনবী এবং সাহাবাই কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতগুলো নাজিল করে বলেন, ঈমান আনার অপরাধে, কালিমা গ্রহণ করার অপরাধে, ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে শুধু তোমাদের উপরই নির্যাতন এসেছে এমন নয়, তোমরা পৃথিবীতে আসার আগেও এমন বহু জনগোষ্ঠী অতিবাহিত হয়েছে যারা ঈমান আনার অপরাধে, কালিমা গ্রহণ করার অপরাধে তাদেরকে জ্বলন্ত আগুনে ফেলে শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে
মুসলমানদেরকে প্রবোধ দেওয়ার জন্য আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াত নাজিল করেছেন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ একটা জনগোষ্ঠীর কথা বলেছেন। কি জনগোষ্ঠী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসহাবুল উখদুদ, এই জাতি, এই গোষ্ঠী এরা ধ্বংস হয়ে যায়। এখন বুঝতে হবে আসহাবুল উখদুদ কারা, কাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করার আরো অনেক বছর আগে ইয়ামান এই শহরের একজন বাচ্চা ছিলেন, তার নাম হলো ইউসুফ জু নওয়াস। এই ইউসুফ জু নওয়াসের দরবারে একজন সভাসদ ছিলেন, মন্ত্রী ছিলেন। উনি ছিলেন জাদুকর। জাদুকর চিনেন তো আপনারা? আল্লাহ, অনেকে চিনেন না মনে হয়। ওই জাদুকর তার বয়স হয়ে যাওয়ার কারণে তিনি বাদশার কাছে দরখাস্ত লিখলেন, বাদশা মহোদয়, আমি তো বুড়ো হয়ে গেছি, যে কোনোদিন এই ইহলীলা আমার শেষ হয়ে যাবে, একজন মেধাবী ছেলে আমার কাছে পাঠান, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব, আর না হলে এই বিদ্যার শেষ হয়ে যাবে, আপনার রাজ্যে আর কেউ জাদুকর থাকবে না। একজন মেধাবী ছেলে আমার কাছে পাঠান, ওই ছেলেকে আমি ধীরে ধীরে জাদু শিখাই দিব। বাদশা তার পুরা দেশ থেকে একজন ছেলেকে বাছাই করে ওই ছেলেকে ওই জাদুকরের দরবারে পাঠায় দিল। ওই ছেলেকে জাদুকর এবার ধীরে ধীরে আস্তে আস্তে জাদুবিদ্যা শিখাইতে লাগলেন। ওই ছেলে যখন জাদুকরের দরবারে যায়, জাদু এমন একটা বিষয়, এটা আল্লাহ নিজেও কোরআনে বলেন, আসলে বাস্তবে কিছু নাই, এটা যা দেখা যায় এগুলো হলো চোখের বেলকি। জোরে বলেন ঠিক কিনা? জাদুকর যা দেখায় এগুলো সব হলো চোখের বেলকি, আদতে এগুলোর কোনো বাস্তবতা নাই। আল্লাহ নিজেও কোরআনে বলছেন। মুসা আলাইহিস সালাম, ফেরাউন মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্যে, মুসা আলাইহিস সালামকে সমাজের মানুষের কাছে লাঞ্ছিত, অপদস্থ, তিনি আল্লাহর নবী না, এই কথাটা প্রমাণ করতে গিয়ে ফেরাউন মুসা আলাইহিস সালামের সামনে তার দেশের সকল বড় বড় জাদুকরদেরকে হাজির করছে। জাদুকররা এসে বলে, ও মুসা, ফেরাউন কয় তুমি নাকি জাদুকর, দেখতাম কত জাদু তোমার, দৌড় খুব দূর, এবার হোক জাদুর খেলা কি আমরা আগে দেখাবো না তুমি আগে দেখাইবা? মুসা আলাইহিস সালাম কয়, তোরা ইরিস দুনিয়ার জাদু, দুনিয়ার চোখের বেলকি, আর আল্লাহ আমাকে যেই ক্ষমতা দান করেছেন এগুলো দুনিয়ার কোনো ক্ষমতা নয়, সরাসরি আল্লাহর পক্ষ থেকে সাহায্য। একটু জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দান করেছিলেন। ওই লাঠিতে আল্লাহ এমন মুজিজা দান করেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও মুসা, তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ, আমার ডান হাতে আমার লাঠি, এই লাঠি দিয়া তেমন কোনো কাজ নাই, আমি ভর দেই, কখনো কখনো আমার ছাগলদের জন্য পাতা পারি, খাদ্য পারি, আর এছাড়া আরো বহু কাম আছে, কিন্তু এছাড়া এমন গুরুত্বপূর্ণ কাম নাই। তখন আল্লাহ কয়, ও মুসা, তোমার লাঠিটা একটু জমিনে ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি জমিনে ফেলতে দেরি হয়েছে, ওই লাঠি সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেছে। কোরআনের আয়াত। যখন ওই সাপ দৌড়াদৌড়ি আরম্ভ করছে, মুসা আলাইহিস সালাম ডরাই গেছে, কি এই কি হইল, আমার লাঠি দেখা যায় সাপ হয়ে গেছে। তখন আল্লাহ কয়, মুসা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও মুসা, ভয় পেও না, এই সাপকে এখন তুমি ধরো, সঙ্গে সঙ্গে এই সাপকে আমি আবার আগের লাঠি বানায় দিব। সুবহানাল্লাহ। তো জাদুকররা যখন মুসা আলাইহিস সালাম কয়, ঠিক আছে আপনারা তো জাদু দেখাবেন, আপনাদের খেলা আগে শুরু করেন, এরপর দেখি আমার আল্লাহ আমারে কেমনে সাহায্য করে। জাদুকররা তাদের লাঠি নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে দেখা যায় ওই লাঠিগুলো সাপ হয়ে গেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলল, ও মুসা পয়গম্বর,
তোমার হাতে আমি আল্লাহ যেই লাঠি দান করেছি, তোমার হাতে যেই লাঠিটা আছে ওই লাঠি তুমি নিক্ষেপ করো। ওই লাঠি নিক্ষেপ করলে দেখবা জাদুকরদের আর কোনো শক্তি নাই। মূসা আলাইহিস সালাম, কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করেন, মূসা আলাইহিস সালাম ওই লাঠি ফেলতে দেরি হয়েছে, এমনি তাকায়া দেখে মূসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে জাদুকরদের প্রত্যেকটা সাপ এক এক করে গিলে ফেলল। মূসা আলাইহিস সালামের লাঠি এবার সাপ হয়ে জাদুকররা যে প্রত্যেক সাপ ফেলছেন এই সব সাপ আস্তে আস্তে গিলে ফেলছে। এইবার ওই জাদুকররা এই অবস্থা দেখার পরে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে ডাক দিয়া বলেন, ও মূসা, আমাদের আর কোনো সন্দেহ নাই, আমাদের চাইতে বড় কোনো জাদুকর এই মিশরে নাই। হ্যাঁ মূসা, তুমি এই মাত্র আমাদেরকে যেই ভেলকি দেখালে, এই মাত্র তুমি যেই মুজিজা দেখালে, আমাদের চাইতে বড় কোনো জাদুকর তুমি হইতে পারবে না। কিন্তু এই মাত্র যেই দৃশ্য দেখলাম, আমাদের আর কোনো সন্দেহ নাই তুমি আল্লাহর পয়গম্বর। আর একটা মুহূর্ত দেরি করব না, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে জাদুকররা ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, সেজদায় পড়ে বলে আমরা ঈমান আনলাম ওই রবের প্রতি যিনি এই সমগ্র জাহানের প্রতিপালক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জাদু এটা হলো একটা চোখের বেলকি, যে খাঁটি ঈমানদার, যার ঈমানটা মজবুত, তার সামনে এই সমস্ত চোখের বেলকি জাদু টিকে না। আর একটু জোরে বলুন। ওই ছেলেটা সে যখন জাদুকরের কাছে জাদু শিখতে যায়, পথিমধ্যে একজন আলেমের সঙ্গে দেখা। উনি ছিলেন ঈসা আলাইহিস সালামের সঙ্গী, ঈসা আলাইহিস সালামের কিতাবের আলেম, ইনজিল কিতাবের আলেম। ওই জাদুকরের পথে যাওয়ার সময় দেখে এই লোকটা কেমনে জানে আল্লাহর ইবাদত করে। ওই বালকটা গিয়া কয়, আপনার যে অঙ্গি ভঙ্গি, আপনি এগুলো কি করেন? ওই আলেম কয়, তুমি এগুলো বুঝবা না, এটা হচ্ছে আমি আমার আল্লাহর ইবাদত করি। ওই বালক কয়, আল্লাহ আল্লাহ বলতে কি জিনিস, জীবনে আল্লাহর নাম শুনছি না। তখন ওই পাদ্রী, ওই খ্রিস্টান আলেম ওই বালককে বললেন, আল্লাহ বলেন এমন এক সত্তা যিনি আমাকেও সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন, সারা জাহান যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো আল্লাহ। এবার ওই জাদুকরের ছেলেটা বলে যে আমাকে আপনি আল্লাহর ইলম শিখায়া দেন, আল্লাহ কাকে বলে আমাকে শিখায়া দেন, আমি আল্লাহর ইবাদত করতে চাই। এবার ওই ছেলেটা জাদুকরের কাছে না যায়া ওই পাদ্রী, ওই আলেমের কাছে গিয়া কিতাব শিখে, ইনজিলের ইলম শিখে। ইনজিলের ইলম শিখে জাদুকরের কাছে যখন যায়, জাদুকর দে মায়ের, কিরে তোর আওয়ার কথা 10টায়, তুই দিয়ে আহস 11টা। আবার জাদুকরের কাছ থেকে যখন বাড়ির যায়, বাড়ির যাওয়ার পরে আব্বা আম্মাদের মায়ের, তুই জাদুকরের কাছ থেকে কই যাস, তোর জাদুকরের কাছে পাঠাইছি 9টায়, আসার কথা 11টায়, তুই দেখি আহস 12টায়। জাদুকরের কাছে গেল মার খায়, বাপ মার কাছে গেল মার খায়। মাঝখানে ঘটনা কি? মাঝখানে দেরি করে সে ওই খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে ইলম শিখে। এজন্য দেখবেন আমরা সমাজেও যে লোকটা দুর্বল, যে লোকটা শুরু, এটা সব দিকে মারে খায়। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি একটা কিচ্ছা বলতেন যে একটা ছোট বাচ্চা সে একবার মাহফিলে গেছে ওয়াজ শোনার জন্য। এখন মাহফিলে সামনে বসতে পড়ে কিছুক্ষণ পরেই দেখা যায় কে যেন বাতাস ছাড়ি দিয়েছে। বাতাস ছাড়ার পরে যেই মাত্র গন্ধ বেরিয়েছে, এমনি মুরব্বী তারা চর দেয়া কয়, খামটা করলি কিটা? ছোট বাচ্চা কয়, আমি কিচ্ছু করলাম না, চর দেখি আমি খাইলাম। কিছুক্ষণ বাদে দেখা যায় আরেকজন খেয়ে জানি বাতাস ছাড়ি দিছে। এবারও যখন গন্ধ বেরোইছে, দুর্গন্ধের চুটে আরেক মুরব্বী এসে তারা চর দিল। এবারও ছোট বাচ্চা তাকায় কয়, আমি কিচ্ছু করলাম না, চরও দেখি আমারই খাওয়ান লাগে। 3 নাম্বার বার যখন একজন বাতাস ছাড়ি দিছে আর যখন গন্ধ বেরোইছে, এমনি ছোট বাচ্চা সঙ্গে সঙ্গে চায় হয়েছে আমার নি কেউ চর মারে। এমনি পিছন থেকে একটা কয়, পিছনে চায় লাভ নাই, বাতাস যে ওই চালুক চর তরি খাওয়ান লাগবো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ছোট যেটা হয়
এটা বাড়িতে গেল মাইর খায়, উস্তাদের কাছে গেল মাইর খায়। আমার মাত বুঝেন তো আপনারা? তো তার যখন এই অবস্থা, সে খ্রিস্টান আলেমের কাছে গিয়া বলে, হুজুর আপনার কাছে আসার কারণে বাড়িতে গেল মাইর খাই, শিক্ষকের কাছে গেল মাইর খাই। এখন আমি কি করতাম বলেন? আপনার দরবার তো ছাড়তে পারি না, কি করতে পারি আমাকে পরামর্শ দেন। ওই খ্রিস্টান পাদ্রী তাকে শিখাইয়া দিলেন যে তুই যখন উস্তাদের কাছে যাবি জাদু শিখতে, উস্তাদরে বলবি বাড়ির থেকে আইতে দেরি হয়েছে, আর যখন বাড়িতে যাইবি বাড়িতে গিয়ে বলবি উস্তাদ আমার ছাড়তে দেরি করছে। যারে যেমনি বুঝ দেওয়ান যায় আর কি। এমনি ভাবে চলতে থাকলো। একদিন দেখা যায় ওই ছেলেটা, সে যখন জাদুকরের দরবারে যায়, দেখে এমন একটা বিশাল আকৃতির প্রাণী রাস্তায় বসে আছে। তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন সিংহ। একটা সিংহ রাস্তা আটকে বসে আছে। আপনাদের কি ধারণা, বড়খলার মানুষ সিংহ রাস্তায় বসে থাকলে সিংহরে দূর দূর করে তাড়ায় দিবে? আরো জোরে? এমনও সম্ভাবনা আছে কেউ বাড়ির থেকে বেরোবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই সিংহ যখন রাস্তা আটকে বসে আছে, সবার আসা যাওয়া বন্ধ, কেউ এই পারেও যেতে পারে না, ওই পারের মানুষ ওইদিকে আসতে পারে না। ওই বাচ্চাটা কয়, আজকে আমার উস্তাদের এলিম কদ্দুর, আমার খ্রিস্টান উস্তাদ যে আমার এলিম শিখায় তার এলিমের দৌড় কদ্দুর আজকে টেস্ট করতাম। কেমনে? ওই বালক একটা ছোট্ট পাথরের কঙ্কর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, প্রভু গো, আমার খ্রিস্টান আলেম আমাকে যেই ধর্মের কথা শোনা, আমাকে যেই কিতাবের ইলম শিক্ষা দেয়, ওই কিতাব ওই ধর্ম যদি সত্য ধর্ম হয়ে থাকে, ওই ইলম যদি হক ইলম হয়ে থাকে, আমি যদি এই পাথর দিয়ে সিংহকে আঘাত করি, এই পাথরের আঘাতে যেন সিংহের মরণ হয়ে যায়। আর যদি সত্য ধর্ম না হয়ে থাকে, এই পাথরের আঘাতে যেন সিংহের মরণ না হয়। কিতাবের মধ্যে লেখে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বালক যখন পাথর নিক্ষেপ করলো, তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেন, পাথরের আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে লোকেরা এমনি তাকায় দেখে সিংহের মরণ হয়ে গেল। যখন না সুবহানাল্লাহ, একটা ছোট্ট পাথরের আঘাতে সিংহের জান শেষ। এবার মানুষেরা সব মাথা হাত দিয়া কয়, ইয়া আল্লাহ, এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়। একটা ছোট্ট পাথরের আঘাতে যেহেতু এই ছেলে সিংহ মেরে ফেলতে পারে, এই ছেলের ভিতরে মাল আছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সমাজেও দেখবেন, কেউ যদি একটু কারিশমতি দেখাইতে পারে, কেউ যদি একটু তেলেশমতি দেখাই ফেলতে পারে, এবার ল্যাংটা হইলো, এটার মুড়িদের অভাব হয় না। আর একটু জোরে বলেন। আমাদের সমাজের মানুষ তো আলাভোলা সহজ সাধারণ মানুষ। এরা যদি কাউরে একটু দেখে, একটু কিছু দেখে আলাইছে, কারো যদি কণ্ঠ বেশি সুন্দর হয়, দেখবেন এ এবার যদি বাতিল কথাও কয়, এ যদি ভুলও কয়, এটাই সই। ঘুমায় গেছেন নাকি আল্লাহ জানে। আমার আব্বাজান রহমতুল্লাহ বলেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো আখাউড়া। আপনারা অনেকের নাম শুনতে পারেন, আবার নাও শুনতে পারেন। আখাউড়ার নাম শুনছেন তো? ওই আখাউড়া একটা রেল স্টেশন আছে। ওই রেল স্টেশনের পারে একদিন উনি গিয়া দেখে মানুষ জটলা বেঁধে আছে, অনেক ভিড়। আমার আব্বাজান রহমতুল্লাহ বলেন, মানুষের এত ভিড় কেন? আমি দেখার জন্য যেই মাত্র অগ্রসর হলাম, গিয়া দেখি এক ল্যাংটা বাবা বসা, আর তার সামনে তার মুরিদের সিরিয়াল। তা আমি মানুষকে বললাম, ভাই সাহেব, আল্লাহ কি আপনাদেরকে সুস্থ বিবেক, সুস্থ আকল দেয় নাই? একটা ল্যাংটা বেটার সামনে আপনারা পানি পড়া নেওয়ার জন্য দাঁড়ায় রয়েছেন। এই ল্যাংটা বেটা কি পানি পড়া দিবে, আর তার পানি পড়া কি কাজে লাগবে? এমনি একজন একটা কয়, মুখ সামলায়া কথা বলবেন। তো আমার আব্বাজান রহমতুল্লাহ বললেন, আমাদের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া আসতে আসতেই যদি মুখ সামলায়া কথা বলতে হয়, তাহলে আর ব্রাহ্মণবাড়িয়া বাড়ি হয়ে লাভ হইল কি? জোরে বলেন ঠিক কিনা? কেন মুখ সামলায় কথা বলবো? ওই লোকে ওইটা বলে মুখ সামলায় কথা বলবেন এই জন্যে, উনি ল্যাংটা হইতে পারে কিন্তু ভিতরে মাল আছে। তখন আমার আব্বাজান রহমতুল্লাহ বললেন, কি আছে না আছে তা তো দেখোই যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা?
তাহলে আমাদের দেশের মানুষ এরা দেখবেন কেউ যদি একটু তেলেশমাতি দেখায় ফেলতে পারে, কেউ যদি একটা ফু দিলে ওই ফু কাজ হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে যদি কাজ হয়ে যায়, দেখবেন এবার ওই বেটা যদি ল্যাংটাও হয়, ওই বেটা যদি পাগলও হয়, দেখবেন কত নামে যে বেটার মুড়ি দিব, কেউ নাম দিব কুত্তা শাহ, কেউ নাম দিব বোতল শাহ, কেউ দিব ল্যাংটা শাহ, এরপরেও বেটার মুড়িদের অভাব নেই। জোরে বলেন ঠিক কিনা? তো ওই ছেলেও যখন এমনি ছোট কঙ্কর পাথর দিয়ে যখন সিংহকে মেরে ফেললো, আসলে মারছে কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন। মানুষেরা কয় না না, সবাই সিরিয়াল ধরো, আজকের থেকে এই বালক আমাদের পিসা, বালক যা বলবে আমরা তাই শুনি। এই কথা এক কান দুই কান হইতে হইতে বাচ্চার দরবারে যখন গেছে, বাচ্চার দরবারে একজন অন্ধ মন্ত্রী ছিল, উনি অন্ধ, উনার কানে গেছে যে ওই বালকের এমন শক্তি, বালক ছোট পাথর দিয়া সিংহ মেরে ফেলতে পারে। শুধু তাই নয়, বালক যাকে যেই জিনিস পরে ফু দেয়, এমনও আছে কেউ কুষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত, কেউ দেখা যায় তার শরীরের মধ্যে একদম গোটায় ভরে গেছে, তার শরীর পচনে ভরে গেছে, কেউ অন্ধ, কেউ কানে শুনে না, এই ধরনের যত রোগ আছে, ওই বালক ফু দিতে দেরি হয়, ভালো হইতে দেরি হয় না। ওই লোক কয় না, তাহলে আমিও বালকের কাছে যাইতাম। বালকের কাছে যাওয়ার পরে বলছে আমারে ফু দিয়া দাও, আমারে ফু দিয়া তুমি সুস্থ করে দাও। ওই বালক বলে আমার সুস্থ করার কোনো ক্ষমতা নাই, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি ঘোষণা দিলাম আপনি ঈমান আনতে দেরি হবে, সুস্থ হইতে দেরি হবে না। ওই লোক কয় ঠিক আছে, আমি আমার দৃষ্টিশক্তি পাওয়ার জন্য যা করা দরকার সব করতে রাজি, বলো কি করতে হবে। ওই বালকটাকে কালিমা শিখাই দিলেন, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই বালক দোয়া করলেন আল্লাহ ওনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, সঙ্গে সঙ্গে উনি দৃষ্টিশক্তি ফিরে গেলেন। এইভাবে বালকের এই দৃশ্য দেখার পরে একজন দুইজন করে করে মুসলমান ইমানদার হইতে লাগলো। এবার বাচ্চার দরবারে, বাচ্চার কানে যখন এই কথা গেল, বাচ্চা বালককে ডেকে এনে বলে তোমাকে যে জাদু শিখাইতে জাদুকরের দরবারে পাঠাইছিলাম, দেখা যায় তুমি ভালোই জাদু শিখছো। বাচ্চার ধারণা হইল সে যা করে এটা সব জাদু দিয়ে করে। ওই বালকটা কয় না না, জাদুবিদ্যা এগুলো করতে পারে না, আমি তো জাদুবিদ্যার উস্তাদ ছাড়িয়ে দিয়েছি কবে, আমি তো ওনার দরবারেই যাই না, আমাকে জাদুবিদ্যা এগুলো শিখায় নাই। আমি আমার আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ আমি বলতে দেরি হয়, কবুল করতে দেরি করেন না। বাচ্চা উঠতে কয় আল্লাহ, আল্লাহ কি? ওই ছেলে ডাক দিয়া বলেন আল্লাহ এমন এক সত্তা, যিনি আমাকে আপনাকে সারা জাহান আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, ওই সত্তাকে বলা হয় আল্লাহ। আল্লাহ এমন এক সত্তা, আল্লাহর ইচ্ছার বাহিরে আপনি বাদশারও যাওয়ার ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ইচ্ছার বাহিরে আমাদের যাওয়ার ক্ষমতা আছে তো? আরো জোরে। বাচ্চা তখন অবাক হয়ে কয় তার মানে তুমি বুঝাইতে চাও আল্লাহ হলো তোমার প্রভু, তোমার ঈশ্বর, তোমার মালিক? সে কয় জি। বাচ্চা তখন কয় আওয়ালাকা ইলাহুন গায়রি, আমি ছাড়া কি তোমার আর কোনো ইলা আছে? এ উঠটা কয় আপনি ইলা, আপনার ভিতরে তো মশা ঢুকলে মশা মারার যোগ্যতা আপনার নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনি ইলা হওয়ার যোগ্যতা রাখেন না, আপনি আমার রব নন, আপনি আমার মালিক নন, আমার মালিক হইলেন আল্লাহ। এবার বাচ্চা কয় খারাপ, তোমারে এই জিনিস কে শিখাইছে? সে কয় অমুক পাদ্রী, অমুক খ্রিস্টান আলেম আমাকে শিক্ষা দিয়েছে, ইমানের শিক্ষা উনি দিয়েছে। ওই খ্রিস্টান পাদ্রীকে বাচ্চার দরবারে আনা হলো। এবার ওই খ্রিস্টান পাদ্রীর মাথার উপরে করাত ধরে বলা হলো তুমি যদি কালিমা না ছাড়ো, তুমি যদি এই কথা স্বীকার না করো যে আমি বাচ্চা তোমার প্রভু, আমি বাচ্চা তোমার ইলা, তোমাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হবে। ওই খ্রিস্টান আলেম ডাক দিয়া বলেন আমি আমার জীবন দিয়া দিব, কিন্তু আমি এক মুহূর্তের জন্যও ঈমান ছাড়বো না। কিতাবের মধ্যে লেখে সঙ্গে সঙ্গে করাত দিয়ে ওই পাদ্রীকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এরপর ওই অন্ধমন্ত্রী যিনি ঈমান আনার কারণে এই বালকের দোয়ার ফলে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিল,
ওই অন্ধ মন্ত্রীকে আনা হলো, তার মাথার উপরেও করাত ধরে বলা হলো যদি ঈমান না ছাড়ো তোমাকেও ওই খ্রিস্টান পাদ্রীর মতো দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। সেও বলল আমার উস্তাদ যখন জীবন দিয়ে দিয়েছে আমিও জীবন দিয়ে দিব, একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রীকেও দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এইবার ওই বালককে বলা হয় তুমি তো দেখছো দুইজনের কি অবস্থা, এবার তুমি যদি ঈমান না ছাড়ো তোমারও বাকি দুইজনের মতো অবস্থা হবে। এবার তুমি বলো তুমি কি ঈমান রাখবা না ঈমান ছাড়বা? সে কয় আমার উস্তাদ জীবন দিয়ে দিছে, আমার সাথী জীবন দিয়ে দিছে, আমি কেমনে বাদ থাকি? আমিও ঈমানের জন্য জীবন দিয়ে দিব, একটা মুহূর্তের জন্য আল্লাহকে ছাড়বো না। একটু জোরে হন না সুবহানাল্লাহ। এইবার বাচ্চা সোলজার পাঠালেন, সৈন্য পাঠালেন যে এই বালককে নিয়ে পাহাড়ের উপরে যাও, পাহাড়ের উপরে গিয়া যদি সে ঈমান না ছাড়ে তাহলে পাহাড়ের উপর থেকে ফেলে দিবা, আর যদি ঈমান ছেড়ে দেয় তাকে ফিরায় আনবা। যেই মাত্র ওই বালককে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে বাদশাহ সৈন্যরা ডাক দিয়া বলেন রে বালক এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, যদি জীবন ফিরে পেতে চাও এখনো সময় আছে, বাদশাকে তোমার ইলা তোমার মাবুদ বানায়া নাও। ওই বালক দুইটা হাত তুলে আল্লাহর দিকে ডাক দিয়া বলে প্রভু গো আমি তোমার প্রতি ঈমান এনেছি, আমার জীবনের চাইতে এমনকি সারা পৃথিবীর চাইতেও তুমি আল্লাহ আমার কাছে বেশি প্রিয়। এই জালেমদের কাছে তুমি প্রমাণ করে দাও তুমি সত্য ইলাহ, এই জালেমদের কাছে তুমি প্রমাণ করে দাও আমি যেই মাবুদকে ডাকি উনি ছাড়া আর কোনো মাবুদ নাই। হ্যাঁ আল্লাহ আমি যদি সত্য ধর্মের উপরে থাকি এই জালেমদেরকে ধ্বংস করে দাও। এমনি তাকায় দেখে পাহাড়ের মধ্যে এমন ভূমিকম্প আরম্ভ হয়েছে, পাহাড়ের ভূমিকম্পের কারণে জালেম বাদশার প্রত্যেকটা সৈন্য পাহাড় থেকে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে ওই বালকের জীবন হেফাজত করলেন। ওই বালক যখন জিন্দা অবস্থায় অক্ষত অবস্থায় বাদশার দরবারে ফিরে আসলেন, বাদশা ডাক দিয়া বলেন বালক আমার সৈন্যরা গেল কই? ওই বালক ডাক দিয়া বলেন বাদশা আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি যদি সত্য ধর্মের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকি, আমি যে আল্লাহকে ডাকি ওই আল্লাহ যদি সত্য মাবুদ হয়ে থাকে তাহলে আমি যেন হেফাজত হই আর আপনার সকল সৈন্যরা যেন একে একে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ বাচ্চা তাকিয়ে দেখুন আপনার সৈন্যরা সব একে একে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে আমাকে হেফাজত করেছেন, এখনো সময় আছে, আপনিও আমার দলে চলে আসুন, আপনিও এক আল্লাহকে ডাকতে আরম্ভ করুন। বাদশা আবার ডাক দিয়া বলেন রে আমার সৈন্যরা কোথায় গেলি? আরো সৈন্য দিয়া বলেন এই বালককে গভীর সমুদ্রে নিয়ে যাবি, গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার পরে যদি সে ঈমান না ছাড়ে তাকে গভীর সমুদ্রে নিক্ষেপ করে মেরে ফেলবি, আর যদি ঈমান ছেড়ে দেয় আমাকে তার প্রভু বানায় নেয় তাকে আমার দরবারে ফিরায় আনবি। গভীর সমুদ্রে যাওয়ার পরে ওই বালক ডাক দিয়া বলেন প্রভু গো এই জালেম বাদশার ব্যাপারে আপনি আমার পক্ষে জালেম বাদশার বিরুদ্ধে যথেষ্ট হয়ে যান, এদেরকে একে একে ধ্বংস করে দেন। কিতাবের মধ্যে লেখে ওই বালক দোয়া করতে দেরি হয়েছে, এমনি তাকায় দেখে সমুদ্রের মধ্যে এমন ঝড় আরম্ভ হয়েছে, ঝড়ে নৌকা খান খান হয়ে বাদশার সকল সৈন্যরা সমুদ্রের মধ্যে ডুবে মরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নিজ কুদরতে হেফাজত করলেন। এবারও ওই বালক বাচ্চার দরবারে ফিরে আসলো। এবার বাচ্চা মাথায় হাত দিয়া বসে গেল যে এই বালকরে আমি কেমনে শেষ করতাম। আর এইদিকে বালকের এই অবস্থা দেখে, বালকের যে এই অবস্থা হচ্ছে এটা কি তার এলাকার মানুষ দেখে না? ঘুমাই গেছেন আপনারা? দেখে কি দেখে না? এরা কয় এই বালক আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না, তাহলে নিশ্চয় সে যার কাছে চায় উনি ছাড়া আর কোনো মাবুদ নাই। যদি বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায়
আল্লাহ তো কোরআনেও বলছে যে কাফেররা চায় আল্লাহর দিনকে নিভায়া দিবে, ফু দিয়ে নিভায়া দিবে। আল্লাহ শব্দ আনছেন ফু দিয়া, লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেররা চায় ফু দিয়ে আল্লাহর নূর, আল্লাহর দিনকে নিভায়া দিবে। আল্লাহ কয় ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তোমরা যতই চেষ্টা করো না কেন ফু দিয়া নিভায়া দিবা, আমি আল্লাহ আমার দিনকে পূর্ণাঙ্গ করে কিয়ামত পর্যন্ত জারি রাখবো। এজন্য নবীজিকেও কাফেররা বড় চেষ্টা করছে যে নবীজি যখন দেখে নবীজির কাছ থেকে মানুষকে দূরে সরাইতে পারে না, তখন এক কাম করি, চলো মুহাম্মদের বিরুদ্ধে বদনাম ছড়াইয়া দেই, বদনাম ছড়াইয়া দিব, আর মুহাম্মদের ধারে কাছেও কেউ আসবে না। তখন কাফেররা কয় কি বদনাম ছড়াইতাম, বেটার তো কোনো বদনামই নাই, বদনাম থাক না বদনাম কইতাম। বলেন তো দেখি, যেই লোকটাকে আপনারা 30-40 বছর ধরে দেখে আসতেছেন, এই লোকটা কোনো মিথ্যা কথা বলে না, লোকটার চরিত্রে কোনো কালো দাগ নাই, লোকটা বাজারে গিয়া দাঙ্গা হাঙ্গামা করে না। এখন যদি আমি এক বিদেশি বেড়া আইসা কই এই লোকটা খারাপ, আপনারা কইবেন ফাইজলামি করা যায় যাবেন না? আপনি জোরে বলেন ঠিক কিনা? কি বদনাম করবো, লোকটার তো বদনামই নাই। তখন এরা কয় আমরা সবাই মিলে একটা বদনাম ছড়াই দিব, সবাই মিলে যখন এক কথা কইমু এটাই সমাজে বাস্তব হয়ে যাবে। আমাদের সমাজে এই চিত্র দেখা যায়, সবাই মিলে একটা মিথ্যা কথা বললে এইটাই সত্য হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এক মুন্সি লোক, উনি সমাজে সম্মানিত ব্যক্তি, উনি একদিন ছাগল নিয়ে রওনা হয়েছে বড়লেখা বাজারে ছাগলটা বিক্রি করব। প্রতিমধ্যে 3 বাটপার নিয়ত করছে, যেমনি মুন্সির কাছ থেকে ছাগলটা রেখে দিতাম। এখন কইলে তো ছাগল দিত না, তো কি করার, যে আমরা সবাই কইমু এটা ছাগল না, এটা হলো কুত্তা। তো যেই কথা সেই কাজ। এবার 3 বাটপার 3 মোড়ে দাঁড়াইছে। প্রথম বাটপারের লগে যখন দেখা, বাটপারে কয় মুন্সি সাহেব কোথায় যান? মুন্সি সাহেব কয় রওনা হয়েছি বাজারে ছাগলটা বিক্রি করতাম। এমনি ওই বাটপারে কয় নাউজুবিল্লাহ মিন যালিক, আপনি দেখি কুত্তার গলার দড়ি লাগা রওনা হয়েছেন, আপনি কোন ছাগল? তখন মুন্সি সাহেব ওইটা কয় ফাইজলামি করার জায়গা পাও না, আমি বাড়ির থেকে নিয়ে আইছি ছাগল, তুমি কো কুত্তা? কয় আমার কথা তো বিশ্বাস করলেন না, সামনে আরো লোক পাইবেন, দেখেন এরা কি কয়। সামনে তো আর এক বাটপার খারাপ। জোরে বলেন ঠিক কিনা? ওই বাটপারের সঙ্গে যখন দেখা, বাটপার কয় মুন্সি সাহেব কোথায় রওনা হইলেন? মুন্সি সাহেব কয় বাজারে যাই ছাগলটা বিক্রি করতে। ওই বাটপার ওইটা কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার সমাজে একটা মূল্যায়ন আছে না, সমাজে আপনার একটা ইজ্জত আছে না? আপনি দেখি কুত্তার গলার দড়ি লাগা রওনা হয়েছেন, আপনি কোন ছাগল? মানুষে কি বলবে? এবার মুন্সি সাহেবের ভিতরে একটু সন্দেহ ঢুকছে। এবার একটু ছাগলটা হাতে দেখেন না, এটা ছাগলই। সামনের দিকে যায়, বাটপারে পিছন থেকে চিল্লায় কয় আমার কথা বিশ্বাস করলেন না, সামনে আরো লোক পাইবেন, দেখেন এরা কি কয়। সামনে তো আরেক বাটপার খারাপ। ওই বাটপারের সঙ্গে যখন দেখা, বাটপারে কয় মুন্সি সাহেব কোথায় রওনা হইলেন? মুন্সি সাহেব এবার একটু ডরায় কয় বাজারে যাচ্ছি ছাগলটা বিক্রি করতে। ওই বাটপারে কয় মুন্সি সাহেব আপনি যে এতক্ষণ রাস্তা দিয়ে আসলেন, কেউ আপনারে কিছু বলে নাই? সমাজের মানুষ কি অন্ধ হয়ে গেছে? ওইখানে আপনি যে কুত্তা লড়ানো হয়েছেন, মানুষ কিচ্ছু বলে নাই আপনাকে? এবার মুন্সি সাহেব ওইটা কয় 3 জনে কয় এটা কুত্তা, আর আমি একলা বেড়া কই ছাগল। যা ছাগল ফলায় বাড়িতে গেছি কি 3 বাটপা ছাগল লেখাই নিয়েছে। আমাদের সমাজে এই চিত্র আছে না নাই? আরো জোরে। এরাও নিয়ত করলো যে মুহাম্মদকে বলে দিব পাগল, মুহাম্মদের দ্বারে কাছে আর কেউ যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের দিকে যে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে প্রভু গো, ও প্রভু, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে পাগল বলে ডাকে। হ্যাঁ প্রভু, আমার আপন চাচা, আমার আপন লোকেরা, এলাকার লোকেরা আমাকে পাগল বলে ডাকে। আমি সমাজের মানুষের কাছে কেমনে দাওয়াতের কাজ করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বিজয়ী, মানুষের কথা শুনে আপনার চোখের পানি ছেড়ে কান্দার দরকার নাই, আপনি চোখের পানি মুছে ফেলুন। মানুষের দিলের মালিক হইলাম আমি আল্লাহ। ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাআইনি মিন আসাবি'ir রহমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, মানুষের দিলটা আমি আল্লাহর কুদরতি 2টা আঙ্গুলের মাঝে থাকে। এরা যতই মানুষকে আপনার থেকে দূরে সরায় দিতে চাক না কেন, আমি আল্লাহ ততই মানুষের দিলকে আপনি বিশ্ব নবীর দিকে ঘুরাইয়া দিন।
ঠিকই দেখা গেছে এরা মানুষকে কয় পাগল, মানুষ কয় পাগল। তাইলে এত বড় বড় লিডাররা মাঠে নামছে কেন? দেখা যায় আবু জাহেল, আবু লাহাব মাঠে, এরা হলো ওয়ালিদ ইবনে মুগীরা, কুরাইশের সবচাইতে বড় ধনী, কুরাইশের সবচাইতে বড় মেধাবী, কুরাইশের সবচাইতে বড় নেতা। সে মাঠে নাইমা কয় পাগল, তাইলে বোঝা যায় পাগলটা ছোটো পাগল না, পাগলটা বড় পাগল। তো লো পাগলটারে দীক্ষাই। মানুষের স্বভাব হলো আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেই কাজে না করা হয় এটা আরো বেশি করে। জোরে বলেন ঠিক কিনা? আপনি দেখবেন আপনি রাস্তা দিয়ে সোজা হাঁটতেছেন, আপনি এদিক সেদিক তাকাবেন না, কিন্তু যদি আমি একটা বিলবোর্ড লাগায় দেই, ভাইজান এই রাস্তা দিয়ে হাঁটার সময় বাম দিকে তাকায়েন না, আপনার কি মনে হয় একজনও বাম দিকে তাকাবে না? ইয়া আল্লাহ, আমার মাত বুঝেন তো আপনারা? আমি যদি বিলবোর্ড লাগায় দেই এই রাস্তা দিয়ে হাঁটার সময় বাম দিকে তাকাবেন না, আপনাদের কি ধারণা একজনও বাম দিকে তাকাবে না? সব বাম দিকে তাকাবে। আর যদি সুযোগ পায় উকি দিয়ে দীক্ষায় বিতৃকিতা হয়। জোরে বলেন ঠিক কিনা? এরাও যখন না করলো, কই মক্কায় একবার আইসি, আবার কবে না কবে আই, একবার পাগলটারে দীক্ষাই গেছে। পাগল দেখতে গিয়া দেখে আল্লাহর নবী খানায় কাবার সামনে বসে কোরআন তেলাওয়াত করে। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকাল ইনসানা লাফি কাবাদ। এরা কয় পাগলের আগের লাইন পরের লাইনের কোনো মিল থাকে না, পাগল কি কয় নিজেও বুঝে না। আর এই লোক যে পড়ে কত সুন্দর তার তিলাওয়াত, কত সুন্দর অন্তমিল ছন্দমিল, একটা আরেকটার সঙ্গে মিল, ওয়ালাদা বালাদা কাবাদা। আর তার চেহারার দিকে তাকায় দেখো এত নুরানি চেহারা, তার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। এই লোক, এই চেহারার লোক, এত সুন্দর তার তিলাওয়াত, এই লোক কোনোদিন পাগল হইতে পারে না। শুনেছি আমাদের আসমানি কিতাবগুলোতে পড়েছি এই সময় মক্কায় একজন রসুলের আবির্ভাব হবে, নিশ্চয়ই উনি রসুল, কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এরা যতই আল্লাহর দিনকে, আল্লাহর ধর্মকে, কালিমার নূরকে ফু দিয়া নিভাইয়া দিতে চায়, আল্লাহ কয় আমি আল্লাহ আমার দিনে পূর্ণ করুন, কোনো সন্দেহ নাই। আর তো জোরে কন। ওই বালক, এই বালকের এই দৃশ্য দেখে আপনাদের মনে আছে তো, ওই বালককে যখন বাচ্চা কয়, এই বালককে তো কোনোভাবেই শেষ করতে পারি না, কেমনে শেষ করতাম? বালকের এই অবস্থা দেখে আস্তে আস্তে এলাকার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এবার কেমনে কি করা যায়? বাচ্চা মিটিং বসাইছে। এবার বালক কয় বাচ্চা আমারে নিয়ে যেহেতু মিটিং, এবার আমি একটু কথা কই। ওই কি কথা কয়? আপনি যতই চেষ্টা করেন না কেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবেন, আপনি আমারে মারতে পারবেন না। আর তো আসতে করেন সুবহানাল্লাহ, মহিলা শোনালে বাবা। এই কথা বলার পরে বাচ্চা কয় কেমনে তোমারে মারতাম? কয় আমারও যদি মারতে হয় তাহলে প্রেসক্রিপশন আমার দেওয়ান লাগবো। আর একটু জোরে বন্যা সুবহানাল্লাহ। আমারে কেমনে মারবেন এটা আমি শিখাই দিমু। আমার শিখানো পদ্ধতি ছাড়া কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করতে পারেন, আপনি আমারে মারতে পারবেন না। ও ঠিক আছে যাও, তুমি যেমনি কবে এন নই, তোমারে মারতাম, তোমার কারণে মানুষে মুসলমান হয়ে যেতেছে কি, এখন তোমারে মারতাম, হৌ কেমনে মারতাম। ওই বালক শিখায় দেয় আমারে এমনে মারলে হবে না, যেনতেন ভাবে মারতে পারবেন না। একটা বড় ময়দান খালি করেন, একটা বড় মাঠ তৈরি করে ওই মাঠে একটা উঁচু চূড়ায় আমাকে নিবেন। চূড়ায় নেওয়ার পরে একটা তীর নিবেন, ওই তীরটা যখন আমার দিকে নিক্ষেপ করবেন তখন একটা দোয়া পড়তে হবে। ওই দোয়া আমি শিখাই দিব। ওই দোয়া পরে যদি তীর নিক্ষেপ করেন আমি মরবো, আর না হলে কিয়ামতের আগেও আপনি আমারে মারতে পারবেন না। কয় কি দোয়া? এবার কয় আমার জন্য মাঠ তৈরি করেন। মাঠ তৈরি করলো, একটা উঁচা চূড়ায় ওই বালককে নেওয়া হলো। এবার বালক জল্লাদকে শিখাইয়া দিল তীরটা যখন নিক্ষেপ করবা তখন তীর নিক্ষেপ করার সময় বলবা বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম। এই বালক, এই গোলামের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করলাম।
বালক কয় আমার আল্লাহর নাম নিয়ে যদি তিন নিক্ষেপ করো আমি মরব, আর আমার আল্লাহর নাম না নিয়ে যদি তিন নিক্ষেপ করো আমি জিন্দিগি তো তোমরা আমারে মারতে পারবা না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চা তাই করলো, বড় মাঠ তৈরি করে জল্লাদ যখন তার দিকে তিন নিক্ষেপ করলো, জল্লাদ দেখেন ওই লোকরে মারতে গিয়েও আল্লাহর নাম নেওয়া লাগে। এবার হয় বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, কোন কোন বর্ণনা লেখে বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই গোলামের রব আল্লাহর নামে তিন নিক্ষেপ করলাম। তিন নিক্ষেপ করতে দেরি হয়েছে, গোলামের শরীরের সঙ্গে লাগার সাথে সাথে গোলাম শাহাদাত বরণ করে ফেলল। এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে এই গোলামের মরণ হয়ে গেল। বাদশা পাহাড়ের উপরে নিয়ে গোলাম মারতে পারে নাই, বাচ্চা গভীর সমুদ্রে নিয়ে এই বালককে হত্যা করতে পারে নাই। এই বালকের আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে এই বালক দেখা যায় আর দুনিয়াতে নাই। এই দৃশ্য দেখার পরে ওই মাঠে 12,000 একই অবস্থা হবে যদি কালিমা না ছাড়ো। বলেন তো দেখি, যেই মানুষগুলার চোখের সামনে আল্লাহ এমন জলজন্ত মুজিজা দেখায়া দিছেন, আল্লাহ এমন জলজন্ত প্রমাণ দেখায়া দিছেন, ওই মানুষগুলাকে কি আর মরণের ভয় দেখায়া কাজ হবে? আরো জোরে। ওই লোকেরা ডাক দিয়ে বলে, বাচ্চা যত ধরনের জুলুম করার করতে পারো, যত ধরনের অন্যায় কাজ করার তুমি করতে পারো, যত ধরনের কষ্ট নির্যাতন করার করতে পারো, কিন্তু আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূর আমাদেরকে দেখায়া দিয়েছেন। আমরা জীবনও দিয়ে দিতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্যও কালিমা ছাড়তে পারবো না। কিতাবের মধ্যে দেখি 12,000 মানুষ যখন এই কথা বলল, আমরা মরে যেতে পারি কিন্তু একটা মুহূর্তের জন্য ঈমান হারা হইতে পারবো না। বাদশা এবার তার সৈন্যদেরকে আদেশ দিলেন একটা বড় গর্ত করে আগুন জ্বালায়া দেওয়ার জন্য। এমন বড় গর্ত করেছে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেন ওই গর্তের দৈর্ঘ্য হলো 40 হাত আর প্রস্থ হলো 12 হাত। এমন একটা বড় গর্ত তৈরি করার পরে ওই গর্তে আগুন জ্বালায়া দেওয়া হলো। 12,000 নারীকে 12,000 ইমানদারকে সিরিয়ালে দাঁড় করানো হলো। যে ঈমান ছাড়বে না তাকে এই আগুনে, জ্বলন্ত আগুনে ফেলে শহীদ করে দেওয়া হবে, জীবন্ত আগুনে ফেলে শহীদ করে দেওয়া হবে। এইভাবে 12,000 নরনারীকে সিরিয়ালে দাঁড় করানো হলো। একজন দুইজন করে করে প্রত্যেকে আগুনে পড়ে পড়ে জীবন দিয়ে দিল, কিন্তু একটা মুহূর্তের জন্যও ঈমান হারা হয় না। ওই লাইনের মধ্যে, ওই সিরিয়ালের মধ্যে একজন মহিলা তার দুধের বাচ্চাকে, ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, প্রভু গো, আমি না হয় জ্বলন্ত আগুনে পরে জীবন দিয়া দিব, কিন্তু আমার দুধের বাচ্চা কি অপরাধ করেছে? আমার দুধের বাচ্চা কেমনে পারবে এই আগুন সহ্য করতে? এইভাবে যখন ওই মা কান্দে, এমনি তাকায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দেওয়ার পরে ওই দুধের বাচ্চা ডাক দিয়া বলে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি। মাগো, ও মা, আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন না, আপনি কোনো পেরেশানি কইরেন না, আপনি কোনো টেনশন কইরেন না। আপনি যেই ধর্মের উপরে আছেন এই ধর্ম সত্য ধর্ম, কোনো সন্দেহ নাই। হ্যাঁ আম্মাজান, দুনিয়ার আগুনে যদি ফেলে দেগো, দুনিয়ার আগুনে যদি ঈমান নিয়ে পড়তে পারেন, দুনিয়ার আগুনে ঈমান নিয়ে পড়লে কোনো কষ্ট হয় না গো মা। দুনিয়ার আগুনে ঈমান নিয়ে পড়তে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহটা জান্নাতে পৌঁছাইতে দেরি করবেন না।